আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি যে সূরাটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তা হলো সূরাতুল আসর মাক্কিয়া। প্রিয় মুসলিম ভাই বোনেরা, খুব গুরুত্বপূর্ণ একটি সূরা এবং খুব মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজেই সুন্দর করে সঠিকভাবে বোঝানোর জন্য। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি প্রত্যেকটি শব্দে শব্দে প্রথম পড়ে দেব, এরপরে পুরো আয়াতটি, এরপরে এক একটি আয়াত তিনবার করে পড়ে দেব। তারপরে সবার শেষে অংশে কি কি নিয়ম রয়েছে সূরা আসরের ভিতরে এবং কি কি তাজউইদ রয়েছে, এই নিয়ম এবং তাজউইদের নাম বলে দেব এবং এর ব্যবহার বলে দেব। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই কল্যাণ হবে এবং ভালো হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিস সাবর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। লক্ষ্য করুন, এখন আমি প্রত্যেকটা আয়াত তিনবার করে বলে দেব। ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিস সাবর ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এখন আমি প্রত্যেকটি সূরা আসরের ভিতরে প্রত্যেকটা আয়াতের ভিতরে কি কি নিয়ম রয়েছে, কি কি তাজউইদ রয়েছে, আমি সেটা বলে দেব এবং এর নাম বলে দেব এবং এর ব্যবহার করে দেব। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। ওয়াল আসর ওয়াল, দেখুন লামের উপরে সাকিন রয়েছে, এখানে একটু দেরি গুণা ভাগ করে করতে হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 5টি হরফের উপরে যদি আপনি
সাকিন পান তাহলে ওই হরফে একটু দেরি গুণা গুণা ভাগ করে পড়তে হয়। হরফগুলো হলো লাম, মিম, নুন, আইন, র। তো এখানে আমরা লাম এবং র পেয়েছি। প্রিয় মুসলিম ভাই, লাস্টের যে হরফটির নাম হলো র, এর নিচে যে রয়েছে, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে ওয়াকফ করিলে ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খারা জবর, খারা জের, উল্টো পেশ। তো প্রিয় মুসলিম ভাই, এখানে এই সূরা আসরের যে প্রথম আয়াতটি অনেকে এভাবে পড়ে ওয়াল আসরি, কেউ পড়ে ওয়াল আসর, এরকম না, এটা ভিন্ন একটা আওয়াজ রয়েছে, ভিন্ন একটি শব্দ। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন, আমি বুঝিয়ে দিচ্ছি। ওয়াল আসর, আমারটা লক্ষ্য করুন। ওয়াল আসর, ওয়াল আসর, আসর, ওয়াল আসর এরকম যেন না হয় ওয়াল আসরি। যদি আপনি একসাথে পড়ে দেন তাহলে ওয়াল আসরি হবে, কিন্তু অনেকে ওয়াকফ করে কিন্তু আবার ওয়াল আসরি বলে, আবার অনেকেই ওয়াল আসর, আসর বলে না, এরকম না, ভিন্ন একটি শব্দ। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং বোঝার চেষ্টা করুন। ওয়াল আসর, ওয়াল আসর, আরো লক্ষ্য করুন মনোযোগ সহকারে। ওয়াল আসর, দেখুন পিছনের জিহ্বার পিছন পাট দেখা যাবে, রয়ের জায়গায় জিহ্বা রাখাটা যাবে, লক্ষ্য করুন। ওয়াল আসর, ওয়াল আসর, লক্ষ্য করুন। ওয়াল আসর, ওয়াল আসর, ওয়াল আসর, আবার লক্ষ্য করুন। ওয়াল আসর, কয়েকবার পড়ুন, প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ আশা করি সহজেই বুঝবেন এবং আল্লাহ সহজ করুক আপনাদের জন্য। ওয়াল আসর, ইন্নাল, জেরের বাম পাশে তাসদীদুল্লাহ নুন, এটা ওয়াজিব গুনাহ। এক জবর, এক জের, এক পেশের বামে নুনে বা মিমে তাসদীদ হলে এটাকে ওয়াজিব গুনাহ বলে। অনেকেই বলে যে নুনে মিমে তাসদীদ গুনাহ করা ওয়াজিব, এই কথাটা ঠিক নয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা লক্ষ্য করবেন, ওয়াজিব গুনাহ শর্ত হলো এক জবর, এক জের, এক পেশের বামে নুনে অথবা মিমে আপনি যদি তাসদীদ পান তাহলেই ওয়াজিব গুনাহ। নুনের গুনায় মুখ ফাঁকা রেখে গুনাহ করবেন, আর মিমের গুনায় মুখ বন্ধ রেখে গুনাহটা করবেন। লক্ষ্য করুন। ইন্নাল, ইন, নুন সাকিনের বামে সিন, এটা হলো ইকফা গুনাহ। ইকফা শব্দের অর্থ হলো গোপন করা বা গুনাহ করা। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দদ, ত, গ, ফা, কফ, কাফ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নুন সাকিন ও তানউইনের বামে যদি ইকফার 15টি হরফের কোন একটা হরফ আসে তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুনগুন করে গুনাহ করবেন এবং ইকফার গুনাহটা হঠাৎ কেটে দিবেন না, ধীরস্থির ভাবে সুন্দর করে কাটবেন। লক্ষ্য করুন। ইন্নাল ইনসানা লাফি, লাফি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদ্দের হরফ, এটাকে একালিক টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। লাফি খুসর, খ সিন পেশ খুস, লাস্টের যে হরফটি প্রিয় মুসলিমের র, এর নিচে দুই যে রয়েছে, ওয়াকফ করার কারণে উপরে সাকিন বসিয়ে পড়তে হবে, তাহলে তিনটি হরফ একসাথে পড়তে হবে। খ সিন পেশ, খ সিন র পেশ, খুস। লক্ষ্য করুন। খুস, 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 খুস। শব্দের শেষে জিহ্বাটা রয়ের জায়গায় যাবে এবং রয় পিছনের জিহ্বার পিছন পাটটা দেখা যাবে। লক্ষ্য করুন আমারটা। খুস, 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 খুস। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর, খুসর। অনেকে বলে খুসরি, কেউ বলে খুসর, খুসর, এরকম না। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। খুসর, 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 খুসর।
ইল্লাল্লাযীনা জেরের বাম পাশে জজমলা ইয়া মাদ্দের হরফ একালিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। ইল্লাল্লাযীনা তাসদীদ, তিন ধাতুলা চিহ্নটিকে তাসদীদ বলে। তাসদীদ হলো হরফ দুইবার পড়তে হয়, দেড় হরকত দেরি করে পড়তে হয়। মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। ইল্লাল্লাযীনা আমানু, আলিফের উপরে খাড়া জবর রয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। আমানু পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, সাদের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন, হায়ের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়বেন, এগুলোর নাম হলো মাদ্দি তবাই। আমিলুস সালিহাতি ওয়া তাওয়া, তা হরফটি হামজের, অবশ্যই হাত বাতাস বের করে পড়বেন। ওয়া তাওয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। সাও জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, লিন অর্থ নরম করা, লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ পেলে ডান দিকের হালকাদের সঙ্গে নরম করে তাড়াতাড়ি করে যেতে হয়। যেমন লক্ষ্য করুন, ওয়া তাওয়াসাউ বিল হাক্ক। দেখুন প্রিয় মুসলিম ভাই বোনেরা, লাস্টের হরফটির নাম হলো কফ, কফের উপরে তাসদীদ রয়েছে, এখানে আমরা ওয়াকফ করব। তো এখানে যদি ওয়াকফ করি তাহলে এটাকে কলকলা কউই বলে। ওয়াকফ করলে যে হরফে কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ, নড়াচড়া করা বা কম্পন সৃষ্টি করা বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ। তো কলকলার হরফ হলো প্রিয় মুসলিম ভাই বোনেরা পাঁচটি, বা জিম দাল ত কফ। এই পাঁচটি থেকে তিনটি হরফের কলকলা নিচে যাবে, বা জিম দাল, আর দুইটি হরফের কলকলা উপরে যাবে, ত কফ। এই দুইটি হরফের কলকলা উপরে যাবে। তো এই পাঁচটি হরফে যদি তাসদীদ থাকে, আপনি যদি এখানে ওয়াকফ করেন, এটাকে কলকলা কউই বলে। কলকলা কই, তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা কউই বলে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমাদের একটি ভুল হয়ে গেছে, এটাকে তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা আকই বলে। সরি প্রিয় মুসলিম ভাই বোনেরা, কলকলা তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা আকই বলে। যেমন লক্ষ্য করুন, ওয়া তাওয়াসাউ বিল হাক্ক, ওয়া তাওয়াসাউ বিল হাক্ক। তাসদীদ যুক্ত কলকলাকে, আমি আবার বলে দিচ্ছি, তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা আকই বলে। লক্ষ্য করুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক। তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা আকই বলে। তো প্রিয় মুসলিম লক্ষ্য করুন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ওয়া তাওয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দি তবাই। ওয়া তাওয়াসাউ বিস সাবর। দেখুন বা হরফের উপরে সাকিন রয়েছে, এটাকে কলকলা করে পড়তে হবে। এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ। আর লাস্টের হরফটির নাম হলো র, র এর নিচে যে রয়েছে এখানে ওয়াকফ করার কারণে উপরে সাকিন বসিয়ে পড়তে হবে। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় পাঁচটি হরফের, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে ওয়াকফ করলে ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জের, উল্টো পেশ। তো এখানে দেখতে পাচ্ছেন রয়ের নিচে যে রয়েছে, এখানে ওয়াকফ করলে রয়ের উপর সাকিন বসিয়ে পড়তে হবে। লক্ষ্য করুন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি আবার বলে দিচ্ছি, লক্ষ্য করুন, সূরাতুল আসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক
ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিস-সাবর। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আবার বলে দিচ্ছি, তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা আকউই বলে। তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা আকউই বলে। আমি আবার বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা নড়াচড়া করা বা প্রতিধ্বনি বা রিপিট আওয়াজ বা প্রতিধ্বনি। তো কলকলার হরফ হলো 5টি, বা জিম দাল ত কফ। এই 5টি হরফে আমরা যখন পড়তে যাব কোরআন, যদি এই হরফগুলো নিয়ে আমরা তাসদীদ পাই আর ওইখানে যদি ওয়াকফ করি, তাহলে এই তাসদীদ যুক্ত কলকলাকে কলকলা আকউই বলে। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। যেমন ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আমার এই পড়াগুলো নিজেরা দেখুন এবং অন্য দিনী মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দিন, এবং আমার অন্য দিনী মুসলিম ভাই বোনেরা যেন কোরআন পড়া শিখতে পারে, শিখে যেন নিজে আমল করতে পারে, তাদের জন্য আপনারা একটু এই খেদমতটুকু করুন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা তো আর পৃথিবীতে আমরা চিরস্থায়ী নয়, আমাদের মৃত্যু নিশ্চিত। তাই আমি বলে দেই, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমরা মৃত্যুর আগে আসলে আমরা এরকম কিছু কাজ পৃথিবীতে রেখে যাই, যাতে করে আমরা মৃত্যুর পরে যেন আমরা কবরে শুয়ে যেন এর নেকি আমরা অর্জন করতে পারি, এর নেকি যেন আমরা পাই। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে আজ থেকেই নেখাইতে দীর্ঘজীবী দান করে দেখ, আমিন। এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।